প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে দেখো পেঁয়াজকলি দিয়ে বোয়াল মাছের ঝালের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি খেতে এতটাই টেস্টি হয় যে তোমরা যদি বানিয়ে না খাও তাহলে বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা। একটি অনুরোধ তোমাদের কাছে যে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা এভাবে খাওনি তারা এভাবে বানিয়ে খেতে পারবে, সকলকে বলতে পারবে যে কিভাবে আমি এটা বানিয়েছি। তোমরা দেখতে থাকো। আমি এখানে দেখো মাছগুলো তো ফোটে তেলে দিলে, তাই নুন, হলুদ আর সর্ষের তেল আর একটু লেবুর রস, পাতিলেবুর রস মাখিয়ে নিলাম মাছগুলোকে। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। মাছটাকে এরকম করে ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের মতন। পেঁয়াজকলিগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই মাছের যে এতটাই স্বাদ পেঁয়াজকলি দিয়ে, যারা যারা খাওনি তারা তো করে খাবেই, আর যারা খেয়েছো আমার তো চেনা অনেকেই তারা বলছে যে খায়নি এভাবে। আমি তাই তাদেরকে অনুরোধ করছি যারা খায়নি তারা এইভাবে একবার তৈরি করে খাওয়ার জন্য। দেখো কড়াইতে আমি যাতে না মাছটা গায়ে ছিটে আসে ফুটে, তার জন্য একটুখানি নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, কারণ এটা খুব কড়া করে ভাজলে পরে ছিবড়ে লাগে বোয়াল মাছটা। তো দেখো আমি একটু মানে মাঝামাঝি রকম হয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইরকমই ভাজা হয়েছে। দেখো এর থেকে বেশি আমি ভাজবো না। এরকমভাবে আমি সবকটা মাছ ভেজে নিয়েছি। তোমাদেরকে আমি সবকটা মাছ ভাজা দেখালাম না, ভিডিও তাহলে বড় হয়ে যাবে। এবার আমি এই তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজকলিগুলোকে যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সে পেঁয়াজকলিগুলোকে একটু আগে হালকা করে একটু ভেজে তুলে রাখবো। একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, সেই অবস্থায় আমি সেই রকম পর্যায়ে দেখো মোটামুটি হাফ সেদ্ধ মতন হয়েছে, এরকম অবস্থায় আমি পেঁয়াজকলিগুলোকে তুলে রাখছি প্রথমে। তারপরে দেখো কিভাবে আমি বানাই। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভাজলে তবেই পেঁয়াজের কিন্তু টেস্টটা পাবে। লাল লাল করে ভেজে নিয়ে এবার একটু সরিয়ে রেখে কড়াইতে পেঁয়াজ বাটা, দেখো 2 টেবিল চামচ মতন পেঁয়াজ বাটা, এখানে 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, আর তার সঙ্গে আদা রসুন বাটাটা, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কাতেই পুরো রান্নাটা করেছি। আদা রসুন বাটাটা আমার যেরকম মাছ 1 কিলো মাছ রয়েছে আমার, সেই রকমভাবে আমি 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ যেরকম সেরকম বুঝে তোমরা দেবে। এবার দেখো এটাকে একটুখানি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুন আর আদাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি 2টো টমেটো দিয়েছি এর মধ্যে। বন্ধুরা, টমেটোর কালারটা দেখেছো কতটা লাল? এরকম টকটকে লাল টমেটো তোমরা দিতে চেষ্টা করবে। 2টো টমেটো আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। টমেটোটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। এবার কিছু শুকনো মশলা, যেমন হলুদ, পরিমাণ মতো হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি লাল লঙ্কার গুঁড়ো দেইনি বন্ধুরা, তোমরা চাইলে দিতেই পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝালটাই আমি এখানে দিয়েছি খাওয়ার জন্য, ঝালের জন্য। তো তোমরা একটু জল মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেখো তেলটা ছাড়ছে, এই অবস্থায় আমি সেই হাফ ভাজা পেঁয়াজকলিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে পেঁয়াজকলিটা আরেকটু নরম হয়ে আসবে। এই দেখেছো তেল ছাড়ছে, পেঁয়াজকলিটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি অবশ্যই গরম জল ব্যবহার করব। তোমরাও কিন্তু পারলে গরম জলটাই দেবে এই মশলার মধ্যে। দেখো মেজারিং কাপের 1 কাপ মতন গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ খুব বেশি ঝোল তো এটা হবে না, এটা আর একটু টেনে যাবে। এবার এই জলটা দিয়ে আমি
2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে ফুটে উঠবার জন্য। ঢাকা দিয়ে 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখো মোটামুটি পেঁয়াজ কলিটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে এখনো শেষ হয়নি বন্ধুরা, দাঁড়াও আরেক কিছুক্ষণ। এরপরে আর কি দেই দেখো, মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে দেখো একটুক্ষণ মাছগুলোকে ফোটানোর পরে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো তো অবশ্যই দিতে হবে, নইলে তো মাছের টেস্টটাই আসবে না ভালোভাবে। আর দিলাম এখনকার সিজনের জিনিস ধনেপাতা, যেটা না দিলে রান্নাটাই অসম্পূর্ণ থেকে যাবে। এই ধনেপাতার গন্ধে এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল বন্ধুরা, দেখো কত সুস্বাদু বোয়াল মাছের ঝাল পেঁয়াজকলি দিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের সকলের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানাই।